ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 9 জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, পৃথিবী ঘূর্ণন দিবস বা আর্থ রোটেশন ডে 2024 কবে পালিত হলো? এটা হচ্ছে 8ই জানুয়ারি পালন করা হলো। 1851 সালে লিওন ফুকো নামে একজন ফরাসি পদার্থবিদ দ্বারা এটা পরিচালিত হয়েছিল। তিনি একটি স্থির অক্ষ সম্পর্কে পৃথিবীর ঘূর্ণন প্রদর্শনের জন্য একটি পেন্ডুলাম তৈরি করেছিলেন এবং পরীক্ষার জন্য ব্যবহার করেছিলেন। তো সেই দিবসটা স্মরণ করে এই আর্থ রোটেশন ডে এটা পালন করা হয় প্রতি বছর 8ই জানুয়ারি। পরের প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি পীযূষ গোয়েল কোথায় ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024-এর লোগো এবং বুকলেট উন্মোচন করেছেন? এটা হচ্ছে তিনি দিল্লিতে করেছেন। নয়াদিল্লিতে একটি উত্থাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল প্রত্যাশিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024-এর লোগো এবং পুস্তিকা বুকলেট উন্মোচন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের উদ্ভাবনী এবং সামগ্রিক পদ্ধতির উপর জোর দিয়ে গোয়েল স্বয়ংচালিত শিল্পকে 50% এক্সপোর্ট শেয়ার লক্ষ্যে উৎসাহিত করেছেন, যা বিশ্বব্যাপী অর্থনৈতিক সুযোগগুলি তুলে ধরবে। দিল্লির রাজধানী নিউ দিল্লি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিনয় কুমার সাক্সেনা। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কোন দেশ তুষার চিতাবাঘকে জাতীয় প্রতীক ঘোষণা করেছে? এটা হচ্ছে কিরগিজস্তান করেছে। কিরগিজস্তান, যেটি মধ্য এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত একটি দেশ, আনুষ্ঠানিকভাবে তুষার চিতাকে তার জাতীয় প্রতীক হিসেবে ঘোষণা করেছে। এর ফলে এটি সংরক্ষণ, পরিবেশগত ভারসাম্যের প্রতি গভীর প্রতিশ্রুতি নির্দেশ করছে। রাষ্ট্রপতি সাদির ঝাপারভ একটি স্বাক্ষরিত ডিক্রির মাধ্যমে তুষার চিতাবাঘকে ভূমিকাকে শুধুমাত্র যে প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ, সমৃদ্ধির প্রতীক হিসেবেই নয়, বরং বৈশ্বিক ভূখণ্ডের একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে থাকা পর্বত বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা এবং স্বাস্থ্যের দিকে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবেও জোর দিয়েছে। কিরগিজস্তান আনুষ্ঠানিকভাবে কিরগিজ প্রজাতন্ত্র, মধ্য এশিয়ার একটি পর্বত স্থল বেষ্টিত দেশ, যা তিশান শান এবং পামির পর্বতমালার মধ্যে অবস্থিত। রাজধানী হচ্ছে বিশকেক, মুদ্রা হচ্ছে কিরগিজস্তানি সোম, সরকারি ভাষা হচ্ছে কিরগিজ রাশিয়ান এবং রাষ্ট্রপতি বর্তমানে হচ্ছে সাদির জাপারভ। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি মন্ত্রিসভা রেলওয়ে নেট জিরো নির্গমন লক্ষ্যের জন্য কোন সংস্থার সাথে মৌস্বাক্ষর করেছে? এটা হচ্ছে ইউএসএআইডি, ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সাথে করেছে। স্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে একটি কেন্দ্রীয় মন্ত্রিসভা ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সাথে একটি মৌস্বাক্ষর করেছে। এই সহযোগিতার ফোকাস হলো 2030 সালের মধ্যে নেট জিরো কার্বন নিঃসরণকারী অর্জনে ভারতীয় রেলকে সহায়তা করা। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি কোন আইআইটি এর রিসার্চাররা ইঞ্জিনিয়ার প্লান্ট সেল ক্যান্সারের ঔষধ তৈরি করেছে? এটা হচ্ছে আইআইটিএম, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ। আইআইটিএম এবং মান্ডির গবেষকরা বায়োটেকনোলজির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। ক্যান্সার বিরোধী ওষুধ সিপিটি এর উৎপাদন বাড়ানোর জন্য তারা সফলভাবে বিপাকীয়ভাবে উদ্ভিদ কোষ তৈরি করেছে। এটা ঐতিহ্যগতভাবে একটা বিপন্ন উদ্ভিদ থেকে এটা তৈরি করার কথা তারা বলেছে। আইআইটিএম এটা হচ্ছে 1959 সালে প্রতিষ্ঠা হয়েছিল তামিলনাড়ুর চেন্নাই শহরে। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে কত হয়েছে? কত বৃদ্ধি পেয়েছে, এটা হবে কত বৃদ্ধি পেয়েছে? এটা হচ্ছে 2.759 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। 29শে ডিসেম্বর শেষ হওয়ার সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা $2.759 বিলিয়ন বেড়ে মোট $623.2 বিলিয়ন পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক দ্বারা এই রিপোর্টটা করা হয়েছে। এটা আগের সপ্তাহে $4.471 বিলিয়ন বৃদ্ধিকে অনুসরণ করেছে। তার ফলে সামগ্রিকভাবে রিজার্ভ $620.441 বিলিয়ন নিয়ে এসছে। তো রিজার্ভ ব্যাংকের কথা অনুযায়ী হয়েছে। তো আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক। এর গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস, 25th গভর্নর। প্রতিষ্ঠা হয়েছিল 1935। কলকাতার সদর দপ্তর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী 2024 সালের জন্য ভারতের জিডিপির পূর্বাভাস 6.2 রয়েছে? এটা হচ্ছে জাতিসংঘ রিপোর্টটা করেছে। জাতিসংঘের ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্ট 2024-এর রিপোর্ট অনুযায়ী ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উঠে এসেছে। আগামী বছর 6.2 জিডিপি বৃদ্ধির পূর্বাভাস তারা অনুমান করেছে এবং 2023 সালের জন্য 6.3 এর অনুমান থেকে অবশ্য কিছুটা পিছিয়ে রয়েছে, তাহলেও একটা উল্লেখযোগ্য স্থানে তারা রয়েছে।
ইউএনও হচ্ছে জাতিসংঘ, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 24শে অক্টোবর 1945। সদর দপ্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর মহাসচিব হচ্ছে অ্যান্তোনিও গুতেরাস। পরের প্রশ্ন 8 নাম্বার, সম্প্রতি কে ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড NIIFL এর সিইও এবং এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে সঞ্জীব আগরওয়াল। ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড সঞ্জীব আগরওয়ালকে তার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপক পরিচালক অর্থাৎ এমডি এবং সিইও হিসেবে নিয়োগ করেছে। তিনি পূর্বে যুক্তরাজ্য ভিত্তিক প্রাইভেট ইকুইটি ফার্ম অ্যাক্টিস এর একজন অংশীদার এবং বিশেষ করে ভারত সহ এশীয় বাজারে শক্তি বিনিয়োগকারী প্রচুর অভিজ্ঞতা নিয়ে তিনি এই কোম্পানিতে জয়েন করেছেন। সঞ্জীব আগরওয়াল চিত্তাকর্ষক ট্র্যাক রেকর্ডের মধ্যে দিয়ে রয়েছে। বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান যেমন সিটি গ্রুপ, এনজেড ইনভেস্টমেন্ট ব্যাংকেরও সফল কর্মকাণ্ডের সাথে তিনি যুক্ত। NIIFL ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড, এটা হচ্ছে সরকারি মালিকানাধীন একটা কোম্পানি। প্রতিষ্ঠা হয়েছিল 2015 সাল। সদর দপ্তর হচ্ছে মুম্বাই। পরের প্রশ্ন 9 নাম্বার, সম্প্রতি কে এশীয় উন্নয়ন ব্যাংকের মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB-র নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে? মানে কাকে? এটা হচ্ছে বিকাশশীল। ভারতের দেশের বৈশ্বিক সম্পৃক্ততা প্রদর্শন করে বিদেশে গুরুত্বপূর্ণ পদে 7 জন দক্ষ সরকারি কর্মচারীকে নিয়োগ করেছে। এদের মধ্যে রয়েছে মিস্টার বিকাশশীল, যিনি একজন দক্ষ আমলা এবং একজন ম্যানিলা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং আন্তর্জাতিক উন্নয়নে ভারতের প্রতিশ্রুতির উপর জোর দিচ্ছেন। বিকাশশীল তিনি 1994 ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার এবং ADB-র ডিরেক্টরও হয়েছেন। ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটি একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক। সদর দপ্তর হচ্ছে ফিলিপাইন। প্রতিষ্ঠা হয়েছিল 1966। বর্তমানে রাষ্ট্রপতি হচ্ছে মাতাস শকু আশাকাওয়া। আর এটা হচ্ছে প্রধান অঙ্গ হচ্ছে গভর্নর বোর্ড। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি কে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে রঘুরাম আইয়ার। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন রঘুরাম আইয়ারকে তার নতুন সিইও হিসেবে নিযুক্ত করেছে। রাজস্থান রয়্যালসের প্রাক্তন তিনি। সিইও হচ্ছে রঘুরাম আইয়ার। তার নতুন ভূমিকায় একটি বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ পেশাদার পটভূমি নিয়ে এসছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে ভারতীয় অলিম্পিক কমিটির গেমস, এশিয়ান গেমস এবং অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার জন্য ক্রীড়াবিদদের নির্বাচন ইভেন্টগুলি ভারতীয় দল পরিচালনা করে। বর্তমানে সভাপতি হচ্ছে পিটি ঊষা। প্রতিষ্ঠা হয়েছিল 1927। সদর দপ্তর নয়াদিল্লি। আর প্রতিষ্ঠাতা হচ্ছে হ্যারি বার্গ এবং আর্থার নোহরেন। এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।